আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আজকে অনেকদিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে পিয়ার্সিং লাইন অ্যান্ড ড্রাগ ক্লাউড কাভার। এই দুইটা ক্যান্ডেলস্টিকের ভিতরে তফাৎ কি, অ্যান্ড এই দুইটা ক্যান্ডেলস্টিকে কীভাবে আমরা ট্রেড প্লেস করবো অ্যান্ড কোথায় এন্ট্রি নেবো, কীভাবে এন্ট্রি নেবো। ওকে, এই দুইটা ক্যান্ডেলস্টিক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যান্ডেলস্টিক। তোমরা আমার স্ক্রিনে দেখতে পারতেছো, আমি দুইটা ক্যান্ডেলে ড্র করে রাখছি অ্যান্ড এগুলো আমরা বুঝে দিব যে কীভাবে কী করতে পারেন আমরা মার্কেটে দেখবো। ওকে, এখানে আমাদের আরও অনেকগুলো ক্যান্ডেলস্টিক আছে। আমি প্রায় কালকে রাত্রে বসে বসে আমি আপনাদের জন্য এগুলো ক্লিয়ার মানে সব কিছু তৈরি করছি, আমি এগুলো দিয়ে দেবো। আমাদের কিন্তু একটা কোর্স রান হচ্ছে, সো যারা এখনও কোর্সে জয়েন হন না, ফার্স্ট জয়েন হন। আমাদের কোর্সে আমরা কিন্তু বলছিলাম প্রায় 35 থেকে 40টা 35টা এরকম আমরা ক্যান্ডেলস্টিক শিখবো। সো এই দুটা ক্যান্ডেলস্টিক হচ্ছে আমাদের কোর্সের দুইটা ক্যান্ডেলস্টিক, একটা হচ্ছে পিয়ার্সিং লাইন, একটা হচ্ছে ড্রাগ ক্লাউড কাভার। এই দুটা ক্যান্ডেলস্টিক মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটা ক্যান্ডেলস্টিক কীভাবে আমরা ট্রেড প্লেস করবো আমরা এগুলো আজকে দেখবো। ওকে, আর এরপরে ইউটিউবে ধাপে ধাপে ভিডিওগুলো আসবে। আর যারা আমাদের কোর্সে জয়েন হবেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম মেসেজ দিবেন @DM রিফাত। আর আমাদের কোটেক্স পাবলিক চ্যানেলে জয়েন হলে আমাদের এইখানে কিন্তু আপনারা আমাদের কোর্সের সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবেন। এখানে আমাদের কোর্সে কী কী শেখানো হবে অ্যান্ড কীভাবে শেখানো হবে, কোথায় থেকে কখন ক্লাস স্টার্ট হবে, কোথায় শেষ হবে, কোর্স ফি, প্রাইস কত, A to Z আমরা ক্লিয়ার করছি। সো আপনারা পিডিএফটা পড়লে আমি আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, বেশি কথা না বলে আমরা আজকের যে স্টাডি এটা একটু শেষ করি। হ্যাঁ, আর অবশ্যই যারা এখনও আমাদের কোটেক্স পাবলিক চ্যানেলে জয়েন হন না, ফার্স্ট জয়েন হন। অ্যান্ড যারা এখনও আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেন না, রিফাত ট্রেডারবিডি ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখেন। আচ্ছা, আমরা এখন আমাদের মেন ড্রয়িংয়ে চলে যাই। আমরা দেখব কীভাবে আমরা পিয়ার্সিং লাইন অ্যান্ড ডার্ক ক্লাউড কভারে আমরা ট্রেড প্লেস করব। ওকে, সর্বপ্রথম আমরা পিয়ার্সিং লাইনটা একটু দেখি। হ্যাঁ, পিয়ার্সিং লাইনটা একটু দেখি। আপনারা আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ড্র করছি অ্যান্ড এটা আমরা বুঝে দিব। আমরা এখন বুঝবো। ওকে, সো আমরা একটা নোটপ্যাড নিই। নোটপ্যাডে আমরা পিয়ার্সিংটা আগে একটু ড্র করি। হ্যাঁ, এটা আসলে দেখতে কীরকম হয় আমরা আগে একটু ড্র করি। প্রথমে আমরা একটা রেড ক্যান্ডেল হইলো আমাদের। একটা রেড ক্যান্ডেল হলো। আপনারা একটু দেখেন, আমি আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটা রেড ক্যান্ডেল হলো, দেন পরে একটা গ্রিন ক্যান্ডেল হলো। একটা গ্রিন ক্যান্ডেল হলো। আচ্ছা, আমি এটা বুঝে দিচ্ছি, ওয়েট। কিছু কথা আছে, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখেন। এখানে কিছু কথা আছে। এখানে জাস্ট একটা রেড ক্যান্ডেল অ্যান্ড একটা গ্রিন ক্যান্ডেল হইলে যে পিয়ার্সিং লাইন, এরকম কোনো কথা না। ওকে, এখানে আমি দুইটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল দিছি। ওকে, মানে কোনো উইক শ্যাডো কিছু নেই। পিয়ার্সিং লাইনে উইক শ্যাডো দুইটাতে থাকতে পারে, বেশি থাকুক কম থাকুক সমস্যা নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের যাতে যাতে আপনাদের নিচের বডি দুইটা যাতে মানে সমান থাকে। কথা ক্লিয়ার? মানে উইক রেড ক্যান্ডেলের উইক এতটুকু আসতে পারে। সরি, রেড ক্যান্ডেলের আপনার আমি দেখাচ্ছি, ওয়েট করেন। রেড ক্যান্ডেলের উইক আসতে পারে, গ্রিন ক্যান্ডেলের উইকটি ছাড়তে পারে। এটা কোনো মেন ম্যাটার না। মেন ম্যাটার হচ্ছে কি, আপনাদের দেখতে হবে যে এই রেড ক্যান্ডেলের বডি অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের বডি দুইটা আপনাদের এখানে সমান থাকতে হবে। সমান থাকতে হবে, প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে এটা। এটা হচ্ছে কি আমাদের পিয়ার্সিং লাইনটা। প্রথমে একটা রেড ক্যান্ডেল আসবে অ্যান্ড একটা গ্রিন ক্যান্ডেল আসবে। দুইটা ক্যান্ডেলের মানে নিচে সমান থাকতে হবে, উইক শ্যাডো যতটুকু থাকুক নো প্রবলেম, বুঝতে পারছেন? আর এটা আপনার পিয়ার্সিং লাইন অ্যান্ড ড্রাগ আউট কভার, এগুলো আপনার যে ক্যান্ডেলস্টিকগুলো এগুলা আপনার আপ ট্রেন্ডে হয়, ডাউন ট্রেন্ডে হয়, সাইডওয়াইজ মার্কেটে যেখানে হয়, মানে আপনার এনি ট্রেড, যে কোনো ট্রেড আপনারা এগুলো দিয়ে ট্রেড করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, সরি, প্রথমে একটা রেড ক্যান্ডেল হবে, দেন একটা গ্রিন ক্যান্ডেল হবে, সিম্পল। এখন একটা রেড ক্যান্ডেল অ্যান্ড একটা গ্রিন ক্যান্ডেল হলে যে আপনার এখানে এন্ট্রি নিতে হবে এরকম তো কথা না, বোঝেন নাই? এই ক্যান্ডেলটা দেখেন, আপনার এই যে গ্রিন ক্যান্ডেলটা, ওয়েট করেন একটু দেখাচ্ছি। আমি এগুলো একটু কাটা নিই। আচ্ছা, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতেছেন, এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা আপনার প্রিভিয়াসের আগের যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার 50% মানে 50%-এর নিচে থাকতে হবে বডি। কথা ক্লিয়ার? মানে কি 50%-এর নিচে বডি থাকতে হবে, এটার উপরে যাইলে কোনো হবে না, বুঝতে পারছেন? মানে আপনার উইক যেতে পারে নো প্রবলেম, বাট বডিটা থাকতে হবে 50%-এর নিচে। বডি যদি 50%-এর উপরে 70-80%, তাহলে এটাকে আপনারা পিয়ার্সিং লাইন আইডেন্টিফাই করতে পারেন না। করা যায়, বাট স্ট্রংলি আমাদের দেখতে হবে কি 50%, যেহেতু মানে মিনিমাম 50% আমাদের কাভার থাকতে হবে প্রিভিয়াস রেড ক্যান্ডেল থেকেও। ওকে, যখন আপনারা দেখবেন যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলের 50% কাভার হয়ে গেছে, তখন আপনারা এটা পিয়ার্সিং লাইন বলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ, এটা একটা পিয়ার্সিং লাইন স্ট্রং। এখন পিয়ার্সিং লাইন কোন ট্রেন্ড বোঝায়? মানে আপনারা পিয়ার্সিং লাইন হয়েছে, এখন বুঝতে পারছেন যে পিয়ার্সিং লাইন কোনটা। প্রথমে একটা গ্রিন রেড ক্যান্ডেল হবে, দেন একটা গ্রিন ক্যান্ডেল হবে। এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের নিচে মানে আপনার
ওপেনিং অ্যান্ড ক্লোজিং, মানে রেড ক্যান্ডেল তো ওপেন হয়ে উপর থেকে নিচে ক্লোজ দেয়, অ্যান্ড গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেন হয়ে উপরে ক্লোজ দেয়। সো দুইটার নিচে সমান থাকতে হবে, উইক কোনো ম্যাটার পিছনে বডিটা সমান হলে হবে। অ্যান্ড মাঝখানে যে গ্রিন ক্যান্ডেল যেটা আছে এটার মাঝখান অ্যান্ড রেড ক্যান্ডেলের মাঝখান দুইটা হতে হবে একবারে সমান। হ্যাঁ, মানে একটু কম বেশি হতে পারে, বাট এটা কোনো ম্যাটার না। আপনারা দেখবেন যে চোখের একটা আইডিয়া আছে না, দেখবেন যে সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে এটা পিয়ার্সিং লাইন বলতে বলতে পারেন আপনারা, নো প্রবলেম। এখন এখন পিয়ার্সিং লাইন হয়েছেন, বুঝতে পারছেন? এখন পিয়ার্সিং লাইন হলে কি এন্ট্রিকে আপে নেবেন না ডাউনে নেবেন, এটা তো মন কথা। হ্যাঁ, পিয়ার্সিং লাইন হলে আপনারা আপ এন্ট্রি নিতে পারেন অনায়াসে, একটা আপ শট দিতে পারেন, এখান থেকে ডিপলি প্রফিট হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনারা যদি এখান থেকে যদি একটা আপডেট নেন, পিয়ার্সিং লাইন হওয়ার পর একটা আপ ট্রেন্ড নেবেন, ইজিলি প্রফিট হয়ে যাবে। বুঝতে পারছেন? পিয়ার্সিং লাইন সম্ভবত সবসময় আপ ট্রেন্ড আবির্ভূত করে। বুঝতে পারছেন? আপনারা যখন দেখবেন যে একটা স্ট্রং রেড ক্যান্ডেল অ্যান্ড একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের মাঝ বরাবর এসে ক্লোজ দিছে, তখন এটা পিয়ার্সিং লাইন বলতে পারেন আপনারা। দেন এটা ক্লোজ হওয়ার সাথে সাথে আপনারা আপ ট্রেন্ড নিতে পারবেন। এখন অনেকে বলবে যে ভাই ওয়ান স্টেপ নেই, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল টার্নিঙ্গেল, কোনো মার্টিঙ্গেল টার্নিঙ্গেল ইউজ করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন? আপনারা মানে এমনভাবে ট্রেড করবেন যে আপনাদের কনফিডেন্স থাকতে হবে যে এমনভাবে যে আমরা যে ট্রেড করবো ওই ট্রেডে আমাদের উইনিং রেশিও দিতে হবে। সো এখানে মার্টিঙ্গেল তো কোনো কথা আসে না। যদি আপনাদের মার্কেটে যদি আপনার অ্যানালাইজ যদি বলে যে মার্টিঙ্গেল ইউজ করাটা বেটার হবে, তখন করতে পারবেন। বাট আপনার এটা মার্কেট বুঝে, কখন কোথায় মার্কেট বুঝে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। বুঝতে পারছেন? এখানে আমি বলে দিলাম যে মার্টিঙ্গেল, এখন মার্টিঙ্গেল দিলেন, মার্টিঙ্গেলটা লস করলেন, এটা তো কোনো কথা না, বোঝেন নাই? মার্কেট বুঝে শুনে মার্টিঙ্গেল নিতে হবে। সো আমি রিকমেন্ড করি যে মার্টিঙ্গেল নেওয়াটাই বেটার, না নেওয়াটাই বেটার। বুঝতে পারছেন? মার্টিঙ্গেল নেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি ডিরেক্টলি শর্ট হবে। সো পিয়ারসিংটা আগে সম্ভবত মানে আপনারা পুরো কনসেপ্টটা বুঝতে হবে, দেন পরে যাই ট্রেড করতে হবে। কথা ক্লিয়ার? পিয়ারসিং তো বুঝছি, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, আমি মার্কেট থেকে একটা এক্সাম্পল নিয়েছিলাম, আজকে মার্কেটে কিছু হয় নাই, কমে হয়েছে। দেখেন দেখেন পিয়ারসিং লাইন প্রথমত, রাখেন। আচ্ছা, প্রথমত দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল আসছে, খেয়াল করেন। রেড ক্যান্ডেল পর একটা গ্রিন ক্যান্ডেল অ্যান্ড গ্রিন ক্যান্ডেল, দেখেন গ্রিন ক্যান্ডেল নিচে কিন্তু একটু শ্যাডো আছে, দেন উপরও কিন্তু অনেক বড় একটা উইক বা শ্যাডো যেটা বলেন আছে, নো প্রবলেম, উইক শ্যাডো নো প্রবলেম। বাট আপনারা নিচে দেখবেন যে নিচের যে লাইনটা, এই লাইনটা সমান আছে কিনা। দেখেন আমাদের রেড ক্যান্ডেল অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের নিচের যে বডিটা সমান, অ্যান্ড আমাদের গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের 50% আমরা বলতে পারি যে 50% হয়েছে, তখন আমরা এটা পিয়ারসি লাইন মানে পিয়ারসি লাইন বলতে পারি। দেখেন আবার শ্যাডোটা কিন্তু আপনার রেড ক্যান্ডেলটার মানে আপনার প্রায় রেড ক্যান্ডেল বরাবরে। বুঝতে পারছেন? এরপর একটা গ্রিন ক্যান্ডেল আসছে, সিম্পল শিওর শট। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি পিয়ারসিং লাইন। এখন কথা ক্লিয়ার? মার্টিঙ্গেলগুলো আপনারা মার্কেটের মোমেন্টাম মার্কেট বুঝে শুনে তারপরে মার্টিঙ্গেল ইউজ করতে পারবেন, সমস্যা না। বুঝতে পারছেন? সো আপনারা মনে করেন আমি বলবো যে মার্টিঙ্গেল নেবেন, এখন মার্টিঙ্গেল নিছেন, পরে লস করছেন, পরে এসে আমার ধরবেন, দরকার নাই। আপনারা মার্কেটের আপনাদের যেটা মনে হয় যে মার্টিঙ্গেল এখন ইউজ করা মানে প্রয়োজন, তাহলে মার্টিঙ্গেল ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমাদের পিয়ারসিং লাইন, এখন আমরা দেখবো কি ডার্ক ক্লাউড কাভার, এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, এখন আমরা এটা দেখবো। কথা ক্লিয়ার? আচ্ছা, আমি আবার এখানে যাই, এখানে যাওয়ার পর এটা একটু কাইটা দিই, একটু ওয়েট করেন আপনারা। এটার ভিতরে আজকে প্রথম ড্রয়িং করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ড্রয়িং করে দেখাইলে ভালো মনে হয়। হ্যাঁ, কি বলেন? আচ্ছা, আর আপনারা এখনো কমেন্ট যারা করেন নাই, ফার্স্ট কমেন্ট করে নেন, আমি এটা মুছতে মুছতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখেন, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসবে। যারা কোর্সে এখন অ্যাটেন্ড করেন না, ফার্স্ট অ্যাটেন্ড করেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোর্স কিন্তু A to Z ক্লিয়ার করা হবে। সো অ্যাটেন্ড করাটা আমি বেটার মনে করি। আচ্ছা, এখন আমরা দেখব কি ড্রাগ ক্লাউড কাভার, এটা কিভাবে আমরা ট্রেড করবো অ্যান্ড কোথায় এন্ট্রি নিব, এটা আমরা একটু দেখি। প্রথম একটা গ্রিন ক্যান্ডেল আসবে, মাস্ট বি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম একটা গ্রিন ক্যান্ডেল আসলো, ওকে, একটা একটা গ্রিন ক্যান্ডেল আসতো, সেম ওইটা আমরা এই যে ফিয়ার সিগন্যাল যেটা দেখছি ওটার উল্টাটা হবে ড্রাগ আউট কভার। হ্যাঁ, এনি ট্রেডে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মানে আপনার সাইডওয়েজ ট্রেন্ড যে কোনো মার্কেটে আপনার এটা দেখতে হবে, যে কোনো সাইডে যে কোনো ট্রেন্ডে। বুঝতে পারছেন? এটা যেখানে দেখবেন এখানে এন্ট্রি নেবেন, যে এটা আপনার এটা এরকম না যে সাপোর্ট লাইনে দেখলে রেজিস্ট্যান্সের জন্য আপের জন্য ট্রেড করবে অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনে দেখলে ডাউনের জন্য ট্রেড করবে, এরকম না। সাইডওয়েজে আপনি যে কোনো জায়গায় এটা দেখতে পারবেন, দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে আপনার এগুলো গঠিত হয়। বুঝতে পারছেন? আচ্ছা, প্রথম একটা গ্রিন ক্যান্ডেল আসবে, দেন এরপর একটা রেড ক্যান্ডেল আসবে। এখন রেড ক্যান্ডেলটা আপনার কি কতটুকু আসবে রাখেন, আপনার এই তো একটা রেড ক্যান্ডেল আসবে, ওকে। একটা রেড ক্যান্ডেল আসবে সমান ওই আমরা এই যে পিয়ারসিং লাইন যেটা দেখছি, ডার্ক আউট কভারও সেম, এটা উইক থাকবে, সমস্যা নাই। বাট আপনার উপরের বডিটা সেম, উপরে একটু উইক থাকতে পারে, উপরে আপনার আমি একটু দেখাচ্ছি, ওয়েট করেন, উপরে একটু উইক থাকতে পারে,
উপরে একটু উইক থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, উইক টুইক এগুলো ব্যাপার না, বাট বডিটা সমান থাকতে হবে, আপনাকে এটা মাস্ট বি দেখতে হবে। কথা ক্লিয়ার? বডি সমান থাকলে হলো। তো এটা কতটুকু কভার করবে? 50%। 50% কভার করার পরে আমরা এখানে কি এন্ট্রি নিব? ডাউন একটা এন্ট্রি নিব। কোথায় ডাউনে এন্ট্রি নিব আমরা? পিয়ার ড্রাগ আউট কভারে একটা ডাউনে এন্ট্রি নিব এখানে, অনায়াসে প্রফিট। দেখেন আমি একটু, হ্যাঁ, এখানে একটা ডাউন এন্ট্রি নেব। এখন এটা আমাদেরকে আবার একটু বুঝতে হবে। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে স্ট্রং, হয়েছে একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল হবে, হয়েছে। দেন একটা রেড ক্যান্ডেল হবে, হয়েছে। এখন রেড ক্যান্ডেলটা কতটুকু আসবে? আমরা ওই যে ড্রাক আউট পিয়ারসিং লাইনে যেটুকু শিখছি যে 50% কভার করতে হবে, অ্যান্ড উপরে পিয়ারসিং লাইনে শিখছি যে নিচের বডির থিম থাকতে হবে, শিখছি না? নিচের বডি সেম থাকতে হবে অ্যান্ড 50% কভার করতে হবে। সো ড্রাগ ক্লাউড কভার হচ্ছে উপরের বডিটা সেম থাকতে হবে, সমান থাকতে হবে, অ্যান্ড নিচে, নিচে বলতে আপনার 50% উপরে কাভার করতে হবে। যদি কাভার করা হয় তাহলে আপনারা ডাউন এন্টে নেবেন, মানে পিয়ার্সিং লাইনে আপ এন্টে নেবেন অ্যান্ড ড্রাগ ক্লাউড কাভারে ডাউন এন্টে নেবেন। কথা বুঝতে পারছেন? এখন আমরা একটা এক্সাম্পল দেখব। সো যদি না বোঝেন আবার ভিডিওটা আবার দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন আমরা এখন ড্রাগ ক্লাউড কাভারে দেখেন, এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হলো, দেন উইক টুইক এগুলো করতে পারে, দেন একটা রেড ক্যান্ডেল হলো, উপরে কিন্তু সমান। আপনারা দেখেন উপরে কিন্তু আপনার এটা মানে সমান, কিন্তু গ্রিন ক্যান্ডেল এন্ড রেড ক্যান্ডেলের বডির উপর কিন্তু সমান। দেন এইখানে একটু উইক, উপরে একটু উইক সারছে, উইক ম্যাটার করে না। দেন পরে একটা কিন্তু ডাউন এন্ট্রি শিওর শট, মার্টিঙ্গেল টার্নিঙ্গেল কিচ্ছু দরকার নাই। আপনারা টার্গেট নেবেন যে এমন এমন টার্গেট নেবেন যে যেহেতু একটা প্লেস করবেন ওইটা যেহেতু শিওর শট হয়। বুঝতে পারছেন? এভাবে মার্টিঙ্গেল টার্নিঙ্গেল নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আপনাদের মার্কেটের উপরে বেস করা, মার্কেটের মানে অ্যানালাইসিসের উপরে বেস করা মার্টিঙ্গেল ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? সো এখন পিয়ার্সিং লাইন অ্যান্ড ড্রাগ ক্লাউড কভারের কনসেপ্ট তো বুঝতে পারছেন। যদি না বোঝেন আবার কমেন্ট করবেন অ্যান্ড টেলিগ্রামে মেসেজ দেবেন, ক্লিয়ার করে দেবো। আর অবশ্যই মাস্ট বি ইউটিউবে যারা বলতেছেন, যারা দেখতেছেন, মাস্ট বি আমাদের কোর্সে অ্যাটেন্ড করবেন। কোর্স বিষয়ে যারা জানেন না তারা আমাদের এই 3 মিনিটের ভিডিওটা দেখে নিন। বুঝতে পারছেন? আমি 3 মিনিটের ভিডিওতে পিডিএফ নিয়ে কোর্সের নিয়ে আমি আলোচনা করছি অ্যান্ড A to Z আমি ক্লিয়ার করছি যে কোর্সে কী কী থাকবে, কী কী শেখানো হবে। 3 মিনিটের ভিডিওতে যেতটুকু পারছি আমি আপনাদেরকে ক্লিয়ার করার ট্রাই করছি। বুঝতে পারছেন? আর যারা এখনও আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেন নাই, ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখেন। অ্যান্ড যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই, কোটেক্স পাবলিক চ্যানেল ফার্স্ট জয়েন হন। আপনাদের আমি আশা করি আপনাদের প্রিভিয়াসের লসগুলো রিকভার করতে পারবেন। কীভাবে দেখেন, আজকে টোটাল কয়টা সিগন্যাল দিয়েছি আজকে? ওয়েট ওয়েট, আমি যদি একটু যদি দেখাই, দেখেন আজকে টুডে আজকে টোটাল সিগন্যাল হচ্ছে 4টে, 3টা উইন, একটা লস। এখন যদি দেখায় আপনাদেরকে স্ক্রিনশটগুলো দেখেন, জাস্ট দেখেন। আমি কি বলি, এমন কোনো বাংলাদেশে বা বাইরের কান্ট্রিতে আমার খুব জানা মতো খুব কম পার্সন আছে, যে খুব কম ট্রেডার আছে যারা স্ক্রিনশট সহকারে দিয়ে দেয় যে এখানে প্রফিট বা লস। এমন কোনো লোক বলতে পারবে না যে রিফাত ভাই এটা প্রফিট দিচ্ছে আমার লস হয়েছে, এরকম কোনো মানে কোনো মেম্বার বলতে পারবে না। আমরা সাথে সাথে দেখেন 2 সেকেন্ড আগে আমাদের স্ক্রিনশট প্রফিট। দেন এটা যদি দেখি আমরা, এখানে একটা লস হয়েছিল আমাদের, দেখেন এটা যদি দেখেন আমাদের এন্ট্রি কোথায়, প্রফিট 2 সেকেন্ড আগে। আমরা এগুলো মনে করেন যে সাথে সাথে দেখেন এখানে কোথায় 2 সেকেন্ড আগে আমি স্ক্রিনশট নিয়ে নিই, দেখেন প্রফিট। আমাদের এগুলো মনে করেন যে সবগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিই। দেখেন এর আগের দিন আমরা টোটাল সিগন্যাল দিয়েছি 6টা ফ্রিতে, কিন্তু এগুলো সম্পূর্ণ ফ্রিতে, 5টা উইন, একটা লস। আবার আমাদের কিন্তু ফিউচার সিগন্যাল হয়, বট সিগন্যাল হয়। বুঝতে পারছেন? দেখেন সাথে সাথে স্ক্রিনশট প্রফিট। মানে আপনার মনে করেন যে আমি আশা করি আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার পর আপনি আপনার লসগুলো রিকভার করতে পারবেন। বুঝতে পারছেন? এখন বাকিটা আপনার হাতে। আরেকটা কথা বলে দিচ্ছি, যারা ফিউচার সিগন্যাল চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইট rifattraderbd.com, লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে আছে। আপনারা যদি এখানে যদি রেজাল্ট অফ অল ফিউচার সিগন্যালে আসেন, তাহলে এখানে আমাদের যে বিএপি গ্রুপের যে রেজাল্ট, ফিউচার সিগন্যালের যে রেজাল্টগুলো আছে এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়। বুঝতে পারছেন? আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের বিএপি গ্রুপের রেজাল্ট A to Z সম্পূর্ণ রেজাল্ট আপলোড করা হয় ফিউচার সিগন্যালের। ওয়েবসাইটের লোড নিচে দেখেন 30 তারিখের রেজাল্ট, 29 তারিখে, 26 তারিখের, 25 তারিখের রেজাল্ট। আর যারা ফ্রিতে লাগবে, আপনাদের ফ্রিতে ফিউচার সিগন্যাল লাগবে, ওকে, তারা আমাদের ওয়েবসাইটে আসবেন। হোমের সাথে 2 ডে ফ্রি ফিউচার সিগন্যাল আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে 2 ডে ফ্রি মানে আজকের যে ফিউচার সিগন্যালগুলো এগুলো চলে আসবে। বুঝতে পারছেন? দেখেন এখানে ক্লিক করলে আমাদের এখানে দেখেন 3 তারিখে আমাদের ফিউচার সিগন্যাল হয়েছে, 3 তারিখের পর এখন পর্যন্ত আজকে 6 তারিখ, এই 3 দিন কোনো ফিউচার সিগন্যাল পাবলিকও দিই নাই, বিএপিতেও দিই নাই। সো ওয়েবসাইটে আপলোড হয় না, কালকে ইনশাল্লাহ হয়ে যাবে। 4 তারিখ এখানে আসার পর আপনারা এখানে একটা পোস্ট পাবেন যে 4 তারিখ 1 মাস 2024 এই ফিউচার সিগন্যালটা, এখানে এটার উপর ক্লিক করলে ফিউচার সিগন্যালগুলো চলে আসবে। বুঝতে পারছেন? আর যারা ভিজিট করেন না ভিজিট করবেন, অ্যান্ড যারা rifattraderbd.com ভিজিট করেন না করবেন। যারা আপনার ইউটিউব সাবস্ক্রাইব করেন নাই ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখেন। এটাই, ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।